আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা এই ভিডিওতে জানবো জাহান্নাম থেকে কিভাবে বাঁচতে পারি এবং জাহান্নাম থেকে বাঁচার কি উপায় আছে সেইগুলো সম্পর্কে আজকে আমরা এই ভিডিওতে উপস্থাপন করার চেষ্টা করব। তাই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল। প্রিয় বন্ধুগণ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। তাহলে চলুন জেনে আসি জাহান্নাম থেকে বাঁচার কি কি উপায়গুলো হাদিস এবং কুরআনে ইসলামে উপস্থাপন করা হয়েছে। জাহান্নাম থেকে বাঁচার উপায় হচ্ছে শিরক কুফর মুক্ত খাঁটি ঈমান রাখা, যাবতীয় পাপ কাজ থেকে বিরত থাকা, আল্লাহর ইবাদতে মনোনিবেশ হওয়া। প্রিয় বন্ধুগণ, কুরআন হাদিসের আলোকে জাহান্নাম থেকে মুক্তির কার্যকরী কিছু আমল জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। 1 নম্বরে বেশি বেশি কালেমার জিকির করা, ইখলাসের সাথে একনিষ্ঠভাবে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা। হাদিসে বর্ণিত আছে যে ব্যক্তি অন্তরে জব বা গমের পরিমাণ নেকি নিয়ে এই কালেমা পাঠ করবে ওই ব্যক্তি একদিন না একদিন জাহান্নাম থেকে মুক্তি পাবে। 2 নম্বরে নিয়মিত নামাজ আদায় করা, সময় মতো ফরজ নামাজ আদায় করা, বিশেষ করে ফজর ও আসর নামাজ জামাতের সহিত আদায় করলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। তবে অন্যান্য নামাজ যে আদায় করবেন না এমন কিন্তু নয়, সেগুলো আদায় করতে হবে। 40 দিন তাকবীর উলার সাথে জামাতে নামাজ আদায় করলে জাহান্নাম থেকে মুক্তির সুসংবাদ আসে। প্রিয় বন্ধুগণ, 3 নম্বরে রোজা পালন। রোজা জাহান্নামের আগুন থেকে বাঁচাতে ঢাল স্বরূপ কাজ করে। 4 নম্বরে সাদকা ও দান। একটি খেজুর দান করেও যদি কোনো ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে তবুও তা করতে বলা হয়েছে। 5 নম্বরে সদাচরণ ও পরনিন্দা থেকে বিরত থাকা, অন্যের অনুপস্থিতিতে তার সম্মান রক্ষা করা জাহান্নাম থেকে মুক্তির একটি বড় উপায়। তাই অন্যের অনুপস্থিতিতে তার সম্মান রক্ষা করার চেষ্টা করবে। প্রিয় বন্ধুগণ, 6 নম্বরে দোয়া করা, আল্লাহর কাছে সর্বদা জাহান্নামের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করা। কুরআন ও হাদিসে বর্ণিত বহুল পঠিত একটি দোয়া হলো রব্বানা কিন্না আযাবান নার, অর্থাৎ হে আমাদের রব, আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। প্রিয় বন্ধুগণ, ইসলামে পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচতে তাদের দ্বীনের শিক্ষা দেওয়া এবং সৎ কাজে আদেশ দেওয়া এবং অসৎ কাজে নিষেধ করার ওপর বিশেষ তাগিদ দেওয়া হয়েছে। প্রিয় বন্ধুগণ, আমি আবারও বলছি, এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আজকে বিদায় নিচ্ছি, ফিরবো নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।